হ্যালো এভরিওয়ান, আমি তো কালকে বলেছিলাম যে ওই নারকেল গুঁড়োগুলো আমি একটা কিছুতে বানাবো, মানে কিছু ইউজ করব। তো কি বানাবো সেটা এবার দেখাবো। 1 কাপ প্রথমে পুরো আটা নিয়ে নিলাম, 1/2 কাপ ময়দা, 1/2 কাপ চিনি নিলাম। তো আমার কাছে গুঁড়ো ছিল তো আমি গুঁড়ো নিলাম, তোমরা এমনি চিনিও ইউজ করতে পারো। 1 কাপ সুজি নিয়ে নিই, কিছুটা পরিমাণে ঘি। আগে ওগুলো দিয়ে সব কিছু মেখে নেবো। ঘিটা আমার জমে গেছে। আর কিছু বাদাম টুকরো দিয়ে দিলাম। যে নারকেলের গুঁড়োর কথা বলেছিলাম সেগুলোও দিয়ে দিলাম কিছুটা। আগে এগুলোকে ভালো করে সব মিক্স করে নেব। খুব এমনি লাড্ডু পাকানো যাচ্ছে তখন হালকা হালকা জল দিয়ে মাখতে শুরু করবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে যেন মাখাটা খুব বেশি টাইট বা খুব বেশি লুজ না হয়, নাহলে ঠেকুয়াটা কিন্তু ভালো হবে না। ডো রেডি হয়ে গেছে। এবার এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দেবো। হ্যাঁ, এবার ডোটা থেকে ওই গোল গোল করে নিলাম। তারপরে টুথপিকের সাহায্যে কিছুগুলো যেমন যেমন ডিজাইন মনে পড়ছে সব আলাদা আলাদা ডিজাইন করার চেষ্টা করছি, সেইগুলো করে নিলাম। তারপর রিফাইন তেলে হালকা আঁচে, মানে খুব বেশিও না বা খুব কমও না, হালকা আঁচে ভাজতে শুরু করলাম। তারপর মোটামুটি 5 মিনিট ধরে হালকা আঁচে ভাজতে ভাজতে যখন পুরো কালারটা ব্রাউন হতে লাগলো আর একটু নরম থেকে একটু শক্ত হতে লাগলো, তখন সবগুলো আস্তে আস্তে করে নিয়ে নামিয়ে নিলাম। তারপর একটা থালাতে নিয়ে নিলাম সবগুলো। তারপর দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ডিজাইনগুলো। যদিও ভালো পারে না, প্রথমবার চেষ্টা করছি, কিন্তু চেষ্টা করেছি যতটা ভালোভাবে করা যায়। তারপর আমি সবাইকে দেওয়া হয়ে গেল, তখন আমিও টেস্ট করে দেখলাম। প্রথমবারের তুলনায় খুবই ভালো হয়েছে। তোমরাও টেস্ট করে দেখতে পারো বা বানিয়ে দেখতে পারো। চলো, রাধে রাধে।